আজকে এসেছি বগুড়ার মহাস্থানগড়ে। এটি প্রাচীন পুণ্ড্রনগর হিসেবেও পরিচিত। জানা অজানা বহু ইতিহাসের সাক্ষী এই নগর। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজধানী এই পুণ্ড্রনগর। এখানে সম্রাট অশোকের আমলের একটি ব্রাহ্মী লিপি আবিষ্কৃত হয়েছে। প্রাচীন মৌর্য, গুপ্ত, পাল আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড়ে পাওয়া গেছে। নগরটি প্রায় 2500 বছর পুরাতন। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার কানিংহ্যাম 1879 সালে প্রথম মহাস্থানগড়কে শনাক্ত করেন। এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি মহাস্থানগড়ের এই নগরীটিকে চারিদিকে বেষ্টন করে রেখেছে। আমরা চীনের মহাপ্রাচীরের নাম জানি। চীনের মহাপ্রাচীরের মতোই বাংলাদেশেও এমন একটি দেয়াল আপনারা মহাস্থানগড়ে দেখতে পাবেন। প্রাচীনকালে দুর্গের চারপাশে এভাবে দেয়াল তৈরি করা হতো, যেন বাইরে থেকে শত্রুরা দুর্গকে আক্রমণ করতে না পারে। মহাস্থানগড়ের এক পাশে এই দেয়াল এবং আর এক পাশে করতোয়া নদী। মহাস্থানগড়ে একটি জাদুঘর রয়েছে, যেখানে বিভিন্ন প্রত্ননিদর্শন প্রদর্শনীর জন্য রাখা আছে। দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারেন। সেখানে বাংলার অনেক প্রাচীন ইতিহাসের সাথে তারা পরিচিত হতে পারবে। সাধারণত ছুটির দিনে দর্শনার্থীরা এখানে বেশি ভিড় করেন। এখানে একটি পিকনিক স্পটও রয়েছে, যেখানে আপনারা পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক করতে পারেন। মহাস্থানগড়ের আশেপাশে আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এর মধ্যে পরশুরামের প্রাসাদ, গোবিন্দ ভিটা, জিয়ত কুণ্ড এগুলো অন্যতম। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন হিসেবে পরিচিত সম্রাট অশোকের স্মৃতিবিজড়িত এই পুণ্যনগরী চীনা পর্যটক হিউয়েনসাং 629 খ্রিস্টাব্দের পরে পরিদর্শন করেছিলেন। তার বর্ণনার ভিত্তিতেই আলেকজান্ডার কানিংহ্যাম এই মহাস্থানগড়টি শনাক্ত করেছিলেন। পরবর্তীতে 1928-29 সালে এখানে খনন কার্য শুরু হয়। খননের পরে বিভিন্ন রকমের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে আবিষ্কৃত হয়েছে। মহাস্থানগড়ে ঘুরতে আসলে আমরা অনেক প্রাচীন ইতিহাস জানতে পারব।